এই মুহূর্তে আমরা যারা বসে আছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد، أجمل الأجملين أكمل الأكملين، وعلى آله الطيبين وأصحاب المطهرين। সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة، قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك، قال إني أعلم ما لا تعلمون. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة। একটি জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলে সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল পাশে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলে ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশূকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা
الحبيب يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا সবাই জবানটা ছেড়ে মহব্বতে করি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান আস্ত বেশে হযরতে বেলালের মধুর আযান সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا معزز ومكرم ومبلغين علماء کرام আজিম হোসেন কল্যাণপুর হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যুব সংঘের উদ্যোগে আয়োজিত মহতী কনফারেন্সের সম্মানিত উদ্বোধক বাংলার করম সম্রাট সুলতানুল মুনাজিরিন উস্তাজুল উলামা বদরুল ফুকাহা শামসুল উলামা সিরাজনগর দরবার শরীফের গদ্দিনিশিন আলা হযরত বাতিলের আতঙ্ক পীর তরিকত আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে বলুন আমিন। উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ শাখার সম্মানিত সভাপতি উপদেষ্টা আপনাদের আমাদের আস্থাভাজন ব্যক্তি জননেতা আলহাজ মুদ্দত আলী সাহেব আজকে উপস্থিত আছেন মহতী কনফারেন্সের সম্মানিত অতিথি দিগম্বর সিদ্দিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার মুফাসসির কুরআন মাওলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব উপস্থিত আছেন স্ট্যান্ডার্ড লতিফিয়া দরবার শরীফের গদ্দিনিশিন মুফাসসির কুরআন হযরতুল আল্লাহ মাওলানা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব আমার বন্ধুগণ আরো অনেক উলামায়ে কেরাম উলামায়ে আহলুস সুন্নাহ যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম
ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা কেউ চিল্লাবেন না, প্যান্ডেল ছোট হয়ে গেছে, দ্বিগুণ মানুষ হয়ে গেছে, অন্ধকারে মানুষ কুয়াশায় বসে আছে, এভাবে মাহফিল করা খুব রিস্ক। প্যান্ডেলটা আরো বড় হওয়া দরকার ছিল, ডাবল হওয়া দরকার ছিল, তাইলে মন মতো বসায় ওয়াজ করতে পারতাম। এখানে একটা লাইট আছে, এই যে লাইটটা, ভলান্টিয়ার যদি থাকেন এখানে, ভলান্টিয়ার না স্বেচ্ছাসেবক না, ওই যে প্যান্ডেলের মালিক লাইটটা লাগাইছেন, ওই কোনার লাইটটা ওই দিকে ফিরিয়ে দিবেন, যেন আমি শেষ পর্যন্ত মানুষটি দেখতে পারি। আপনারা স্টেজটা লাইট করবেন, ওই লাইটটা পূব দিকে ফিরিয়ে দিবেন, লাইটটা একটু উপর দিকে তুলে দিবেন, তাইলে শেষ পর্যন্ত আলোটা যাবে। এমনি এমনি বরাবর দিকে আলোটা মাঝখানে থাকে। সবাই জবানটা খুলে আল্লাহকে ডাক দিয়ে এখন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। প্যান্ডেলের কয়েক গুণ বেশি মানুষ হয়ে যাওয়ায় আমাদের বসতে অসুবিধা। স্বেচ্ছাসেবকরা মুখের সাউন্ড না করে কাজ করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 30 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলে আমি বিদায় আরজ করব। এই দাওয়াতটা সর্বোচ্চ যোগাযোগ করছে আমার মুরিদ ইমান আলী। ওই তো অনেক কষ্ট করছে, রাতের বেলা দিনের বেলা মেসেঞ্জারে, তার মেসেঞ্জারে রিপ্লাই দিতে দিতে মানে আমি কি করবো কিনা, কারণ সময় তো খুব ব্যস্ত সময়। এরপর যাই হোক আল্লাহ পাকের কাছে শুকরিয়া, শেষ পর্যন্ত আমি সময় মতো আসতে পারছি। আসার মতো একটা বিশাল ব্যাপার, টাইম মতো টাইম মেনটেন করে গাড়িতে বসেই নামাজ পড়ছি মাগরিব। যাই হোক, আমার সারিতে যে অতিথি এবং মুরব্বীরা আছেন, আপনাদেরকে দেখে আমি অনেক খুশি হয়েছি এবং সুশৃঙ্খল, অত্যন্ত ভালো লাগতেছে যে ঘরে মুরব্বী বাবা থাকে, ঘরটা আলোকিত থাকে। যেই মজলিসে মুরব্বী থাকে, মজলিসটা সুন্দর লাগে। আল্লাহ পাক আমাদের মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দান করুক, আর জবান খুলে গোনা আমিন। আর কথা নাই, নীরব থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে খুব সুন্দর করে বলেছেন, আমরা তো মানুষ, আমরা কি কথা কেন, আমরা কি মানুষ। মানুষ যদি মানুষের ইতিহাস না জানে, আমরা যদি আমাদের ইতিহাস না জানি, তাহলে চলবে না। দেশের যেমন ইতিহাস আছে, আপনি দেশের নাগরিক হিসেবে তা জানা খুবই জরুরি। আমাদের কিছু সৃষ্টি তত্ত্ব সম্পর্কে ইতিহাস আছে, এগুলো জানা সম্পর্কে খুবই জানা জরুরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন এভাবে, আল্লাহর হাবিবকে বলছেন, বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা। এই কথাটার ভিতরে কিন্তু অনেক কিছু লুকায়িত আছে। আমি যদি বলি মদ্দুদ ভাই স্মরণ করুন তো কল্যাণপুরের মাহফিলের কথা, এর মানে বোঝা গেল মাহফিলটা হয়েছে ওই মাহফিলে তিনি ছিলেন। এই ঘাটগুলো অনেক বাতেল, যারা আর কি বাতেল, বয়কের বাতেল তেল বাতেল যারা, তারা এগুলো ব্যাখ্যা বুঝতে চায় না। যখনই আল্লাহ বলছে বন্ধু স্মরণ করুন, তার মানে বোঝা গেল আমার রাসূল সেই ঘটনা সম্পর্কে অবগত ছিলেন। মানে এগুলো ছোট্ট ছোট্ট গাঢ় আছে, সূত্র না জানলে অঙ্ক করতে পারবো। বীজগণিত এ বির সূত্র a+b/2 হোল স্কয়ার মাইনাস a-b/2 হোল স্কয়ার, জানলে আপনি a+b এর মানটা এত, আর নিচে সূত্র 2 উপর স্কয়ার। এইভাবে মিলাই আপনাকে অঙ্ক মিলাইতে হবে। যদি আপনি সূত্র না জানেন, অঙ্ক তো করতে পারবেন না। আপনার ইতিহাস যদি আপনি না জানেন, রাসূল পাকের তত্ত্ব যদি আপনি না জানেন, তাহলে আপনি রাসূলের প্রেমের যে স্বাদ,
এই স্বাদ আপনি পেয়ে মঞ্জিল মকসদে পৌঁছতে পারবেন না। আপনাকে রাসূলের তথ্য, আমার নিজের তথ্য, আল্লাহর সৃষ্টি তথ্য সব জানতে হবে। আর এখন জানার সময় এসেছে, কারণ তথ্য প্রযুক্তির যুগ। আমি কল্যাণপুর বসে, এটা কোন উপজেলা? বাহুর উপজেলায় বসে কথা বলবো। এটা অনলাইনে দেখেন কতগুলো লাইভ, আপনি অবাক হয়ে যাবেন। এক একটা লাইভের ফলোয়ার কিন্তু অনেক, চোখের পলকে কয়েক লক্ষ লোক সংযুক্ত হয়ে যায়। এই যে লাইভগুলো কাভারেজ হচ্ছে, কয়েক লক্ষ লোক ঘরে বসে বসে আমাদেরকে ফলো করতেছে, আমরা কোথায় কি বলি। তাহলে আমাদের একটা বড় ধরনের খেদমত হচ্ছে। এই মিডিয়াগুলো নিজের পকেটে টাকা খরচ করে এখানে আসছে, এদেরকে একটু মাঝে মাঝে দাঁড়ানোর সুযোগ দিবেন, ওরা ক্যামেরা ঘোরাবে। আর এই মিডিয়ার মাধ্যমে আমাদের সুন্নিয়তের, ইসলামের, কোরআনের প্রচার হচ্ছে বিশ্বব্যাপী। তো আমার পক্ষে কি এই মুহূর্তে লন্ডন যাওয়া সম্ভব ছিল? খবর নিয়ে দেখবেন ওয়াজের পরে আমার লন্ডনের কিছু শুভাকাঙ্ক্ষী আছে, প্রায় 60-70 জন। ওরা ফোন দিয়ে বলে যে হুজুর আজকে বয়ান শুনছি। আমেরিকাতে আছে, বিভিন্ন বিদেশ থেকে মানুষ, আমার ভক্ত না হলেও। এই দেখেন মানুষ, মদুদ ভাই দেখছেন নাকি কষ্ট দিতেছেন? ওই লোক কষ্টরা, এই যে দেখেন মানুষ কত বলে, ওই যে প্যান্ডেলের বাইরে চলে গেছে। এই না, এই লাইটটা এইদিকে না, এইদিকে না, ওই বরাবর বরাবর, একদম বরাবর। এদিকে দিলে আবার আমার দেখবে না, একদম ওই দিকে দিতে। ওইদিকে লাইটটা দেওয়া থেকে পিছন থেকে আমার দিকে, আরেকটা দেওয়া ছিল সামনের দিকে, পিছন দিকে, তুই চলতো। হ্যাঁ, এইদিকে দেন, দেখে কি হয় বুঝে। আসতে আমার দিকে তাকাও, দেখেন কি অবস্থা। হ্যাঁ দেখেন, উপর উপর তোলো, উপর দিকে ফিরে দাও, উপর দিকে। হ্যাঁ উপর, আরো তোলো, লাইটটা উপরের দিকে ধরাই দাও, উপরের দিকে। বাবা আবার কারেন্টের শর্টকাট তুমি মরো না, নিচে জুতা রেডি রাখেন, যদি লাগে জায়গা বাইরে বেরো নামাই দিব। যেটা যে ওষুধ কথা কথা নাকি লোকে কথা কথা ফাঁসি দিয়ে জ্বললে ঠাস করে রশি দেখাইতে দিতেইব। আর আমার দা শোকে নাই, উপরে তুলে দাও, উপরে বাবা, উপরে তোলো। একটা সাইড করে উপরের দিকে তুলুন যা না, উপরে তোলা, নাহলে মাঠ ঠিক করতে, মাঠ ঠিক না করে ওয়াজ। যদি চেহারা না দেখি বাদ লাগে না, কথা ঠিক নিও। আমরা ইতি বুঝেন বাজান, কেউ খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? এই লাইটটা দেয়, এদিকে টাকা, এদিকে টাকা, এমনে দিবে, এমনি উপরে দিবে। হ্যাঁ এইভাবে দাও, এইভাবে দাও, এইভাবে দাও। হ্যাঁ বুঝলেন না? আচ্ছা জুতা রেডি দেখতো নাকি এলাকা বাইরে এলাম, নাহলে মারার গেছে আসামে, তাই নিয়ে যাবো। হুজুরি তুলছিল, আর এরা যে এবার আমার খুঁজে ওই দরবার লিখা। যাই হোক, চিৎকার মানে 3 বার আল্লাহরে ডাক দিয়ে এখন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? আল্লাহ কবুল করুক, আমিন কোন। কই জানি গেছিলাম, ঘাট বসতে ঘাট, ড্রাইভার গাড়ি চালাইতেছে, প্যাসেঞ্জার ঘুমাইতেছে, অসুবিধা? ড্রাইভার ঘুমাই গেছে, অসুবিধা? তাহলে প্রত্যেকটা বিষয়ের এমন কিছু ঘাট আছে। আপনি জীবন চলতেছেন, হুট করে আপনার ইমান বিক্রি করে ফেলাইছেন। মনে রাখেন, আর কথা নাই সাহেব আমাদের টাকা হেরিয়ে যান, গেলে হেরিয়ে যান, তুই তো চলে। মোটামুটি কিছু দেখা যেতেছে, আস্তে আস্তে আরো দেখা যাবে ইনশাআল্লাহ। মানুষ কষ্ট করতেছেন, দেখতেছি আমি, এরপর কিছু করার নাই, সময় অল্প। তো আমাদের ঘাটগুলা বুঝতে হবে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায়। এই 3টা ঘাট যে ব্যক্তি গবেষণা কইরা এই হৃদয় নামক সফটওয়্যারে স্থান দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মনিবকে চিনবে না। কারণ আল্লাহ হলো সেই কুদরতের কারিগর। কথা বলেন ঠিক না? ওই আল্লাহ বলছেন ওয়াইজ, স্মরণ করুন সেই সময়ের কথা। কাল, যখন বললেন। কে বললেন? আল্লাহ বলেন। কে বললেন? রব্বুকা, বাইঙ্গা দিছে তোমার রব। আমাদের রব কে? লিল মালায়েকা, সব ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, ডাকিয়া বলেন ও ফেরেশতা, ইন্নী, অবশ্যই আমি, জাইলুন, ইসমে ফাইলের সিগা, প্রেরণকারী, প্রেরণকারী, ফিল আরদে, জমিনের মধ্যে, খলিফা, প্রতিনিধি। আচ্ছা আল্লাহ কি জানে না? যাইন ফেরেশতারে, গো ফেরেশতারা, আমি প্রতিনিধি পাঠাইতে চাই, তোমরা কি বলো? কিছু কিছু রোহিঙ্গা আছে কইব, আল্লাহ যদি জানে তাহলে জিগাইল কি লিঙ্গা।
এই দলিল এখানে চলবে না। একটু পরে ফেরেশতাদেরকে আল্লাহ বোল্ড আউট করে দিব। কিভাবে? এভাবে। অনেকে কই নবী উহুদের ময়দানে গিয়া যদি দন্ত মোবারক ভাঙবো জানতো তইলে গেল কেন? গেছে কেন? আল্লাহ অর্ডার করছে, এই জন্য গেছে। আপনি নবীর কি মহব্বত করেন? এর চাইতে কোটি গুণ মহব্বত করে আল্লাহ বন্ধু নবীরে বানাইছে। সেই নবীর বদন মুবারকে পাথর লাগবে, সেই নবীর মদন মুবারক থেকে রক্ত মুবারক ঝরবে, তোমার শরীর পুরা। আল্লাহ কি দেখে না? তো আল্লাহ বন্ধুর গায়ে রক্ত জড়াইল কেন? প্রশ্নটা কোথায় যা গোড়ায়া? ওখানে যা। নবী যদি জানতো গায়েব তৈলে নবী গেল কেন? আল্লাহ বলছে নবী গেছে, রক্ত মুবারক জড়াইবো। আল্লাহ জানে কি না? তো জানি না বন্ধুর নিয়ে রক্ত জড়াইল কেন? আল্লাহরে প্রশ্ন করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন রক্ত ঝরেছে, এই রক্তের বদলায় আমার উম্মতের নাজাতের দরিয়া হয়ে যাবে। এই ঘাটগুলা বুঝে না, না বুঝা কি করে? শুধু কথা একটাই, মুদ্দত বাইল হবিগঞ্জ উপদেষ্টা আহলে সুন্নাত ওয়াল জামাতের তাহিরি হইল বক্তা। আমরা নাকি দুইজনে মিল না পুরা দেশটারে সুন্নিয়তটারে ইসলামটারে শেষ করে ফেলাইছি। মানুষের কিছু কথা এইরকম ভাবে আসতে পারে, সুন্নিদের বিরুদ্ধে কেন? স্বয়ং নবীর বিরুদ্ধেই গাদ্দারি করে কথা বলছে। তা আমরা তো এলাম নবীর উম্মত, এই ব্যাপারে আমরা চিন্তিত নই, এই ব্যাপারে আমরা হতাশা নয়। জাহেল না থাকলে হকের ধারা বোঝা যাবে না, অন্ধকার না থাকলে আলোর গুণ বোঝা যায় না। কথা বলেন ঠিক না? ঠিক। তা আমরা এদেরকে অন্ধকার মনে করি। আমরা হইলাম, আমরা কোরআনের নূর নিয়ে চলি, ইসলামের নূর নিয়ে চলি, নবীর মহব্বতের নূর নিয়ে চলি। কথা বলেন ঠিক না? ঠিক। রাগের কোনো কারণ নাই। তাহিরি বিরুদ্ধে বলবেন পরে, আগে দেখবেন আমি কি বলতে চাই। যুক্তি এবং দলিলের বাইরে যদি কোনো কথা বলি তাহলে আমাকে আপনারা ধরবেন। আমার বাবারও শক্তি নাই যে কোরআনের বিরুদ্ধে কথা বইলা কল্যাণপুর থেকে আমি উঠতে যাবো না। কি ক্ষমতা আছে? এই মুহূর্তে কল্যাণপুর নাস্তিক যদি বইসা আল্লাহর বিরুদ্ধে কথা কো, ডাইরেক্ট নবীর বিরুদ্ধে কথা কো, আমরা কল্যাণপুরের মানুষ কি ঘুমাই থাকবো? ঠিক নেই? আল্লাহ বলেন বসতে শুরু করলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা কি বলো? ফেরেশতারা একজন নয়, ক্বালু ক্বালা ক্বালা ক্বালু, মাজির সিগা, সবাই বলল, একজন বাদ নাই, ক্বালু সবাই একযোগে সবাই বলল, আল্লাহ আতাজালু ফিহা, আতাজালু আপনি কি এমন প্রতিনিধি বানাবেন, ফিহা যারা জমিনের মধ্যে গিয়ে মাইয়ুফসিদু যারা ফসাদ করবে, ওয়ায়াসফিকুদ দিমা এবং পরস্পর পরস্পরের মধ্যে রক্তাক্ত করবে, আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন? এখন প্রশ্ন হলো ফেরেশতারা কিভাবে জানে মানুষ দুনিয়াতে যাইয়া রক্তপাত করবে? ফেরেশতাদের একটা অভিজ্ঞতা আছে, কারণ এই দুনিয়াতে প্রতিনিধি পাঠাইবার আগে আমার আল্লাহ জিন জাতিকে পাঠাইছিল। একদল আর একদলের সঙ্গে এমন রক্তাক্ত করছে, রক্তাক্ত করতে 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 দুনিয়ার মধ্যে শুধুমাত্র ফতনা ফসাদে ভরপুর হয়ে গিয়েছিল। ওই অভিজ্ঞতা থেকে ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে ফসাদ করবে আর রক্তপাত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার গুণকীর্তন করতেছি, তাসবিহ পড়তেছি, বিহামদিক আপনার প্রশংসা করতেছি, ওয়া নুকাদ্দিসু লাক আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনার গান তো আমরাই গাইতেছি, আবার প্রতিনিধির কি দরকার? আমরাই তো যথেষ্ট আপনার গান গাওয়ার জন্য। ও আল্লাহ আমরা কোনো গুনাহ নাই, আমরা আর কোনো অপরাধ নাই, নিষ্পাপ জবান লইয়া তোমার গান গাইতেছি, এরপরে কি তোমার হয় না? ফেরেশতারা কয়,
আল্লাহ কয় ও ফেরেশতার আমি প্রতিনিধি বানাবো। ফেরেশতারা কাউন্টার দিল, আল্লাহ আমরাই তো তোমার গান গাইতেছি। দেখেন আল্লাহ বান্দারে কত মহব্বত করে, নিষ্পাপ জবানের জিকির। আল্লাহ কয় এ ফেরেশতারা আমি প্রতিনিধি বানাবো। ফেরেশতারা কয় ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গান গাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সকল কথাকে বোল্ড আউট করে দিলেন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদের সকল যুক্তিকে আল্লাহ বোল্ড আউট করে দিলেন। একটা কথার দ্বারা সব ফেরেশতাদের জবানে লাগাম লাগাইয়া দিলেন। কিভাবে লাগাম লাগালেন? আল্লাহ কয় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আল্লাহ যদি কয় আমি যাহা জানি তোমরা জানো না, এর দ্বারা একটা স্পষ্ট কথা হয়ে গেল আল্লাহ প্রতিনিধি পাঠাবেন, সিদ্ধান্ত ফাইনাল। এরপর আল্লাহ ফেরেশতারে পাঠাইলেন আমাদের সম্মান ফেরেশতাদের সামনে তুলে ধরার জন্য। ওয়াল্লামা আদামাল আসমাআ, পৃথিবীর যত নাম আছে সব নাম আদমরে শিখাইলেন। কিন্তু আদমরে আল্লাহ কেমনে বানাইলেন দেখেন। আল্লাহ বলে জিবরাইল দুনিয়ার জমিনে যাও, যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল মাটিতে নামলেন, নামার পরে বললেন জিবরাইল বললেন মাটি নিব। মাটি ডাক দিয়া কয় না না, এই মাটিতে মানুষ চলবে, অন্যায় অত্যাচার করবে, আমি সহ্য করতে পারবো না। কারণ মাটিরও একটা অভিজ্ঞতা আছে। জিন জাতি আগে নাম ছিল না, ওরা যথেষ্ট নাফরমানি করছে। এবার জিব্রাইল মাটির কান্না দেখে মায়া লেগে গেছে। জিব্রাইল আলাইহিস সালাম চলে গেল। এবার মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন মাটি নেওয়ার জন্য। মাটি কান্না করলো, মিকাইলও চলে গেল। আজরাইল এবার ইসরাফিলকে পাঠালেন। ইসরাফিল আলাইহিস সালামও নিতে পারে নাই, চলে গেল। এবার আমার আল্লাহ আজরাইলকে পাঠাইলেন, তুমি যাও। আজরাইলের জমিনে নামলেন, মাটি কান্না করলো, হে আজরাইল তিন ফেরেশতা ফিরাই দিয়েছি, তুমি আবার কি লেগে আইছো, তুমিও ফিরা যাও। আজরাইলে বলে আমি জিব্রাইল না, আমি মিকাইল না, আমি ইসরাফিল নয়, আমি হইলাম আজরাইল। কোনো বাধা মানবে না, কোনো বাধা মানবে না। ঠাস করে এক মুষ্টি মাটি এমন ভাবে টান্দা নিয়ে গেছে, আজরাইলের এক মুষ্টি মাটি দুনিয়ার হিসেবে সমান সমান 40 মন। আমরার মতো মুষ্টি, এত বিশাল বড় আজরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি দিলে 1 ফোঁটা পানি জমিনে পড়ে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আজরাইলটাই আপনার কল্যাণপুরের ছোট্ট একটা দরজা দিয়ে ঢুকবো। কেমনে ঢুকবো? এত বড় আজরাইল, ঢুকাইবার মালিককে। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। মনচোরা মানে জুতা চোর না, এই মনচোরা মানে হইল আজরাইল। কে আর কেমনি বুঝাইতাম? ভাঙতে 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 করে রস কর সিঙ্গা বলবো মালিক মুস্তুর রস বুঝাইতে বুঝাইতে একবারে কলজাটা ভাঙতে লাইতেছি, এরপর তাহিরের বিরুদ্ধে কথা কর। ইদানিং কিন্তু আবার ওনারাও অনেকে আমার ওয়াজে আসে, অনেকে আসে না। আমি এদেরকে সম্মান করি কথা বলি, মদত ভাই আমি সম্মান করি কথা বলি, কারণ কাছে না গেলে তো বোঝা যাবে না যে আসলে কোয়ালিটিটা কি। কথা বলে ঠিক না বেঠিক? আমি যে একটু ছোট্ট শান গাইছি, আপনার কাছে কি খারাপ লাগছে? ওরে রং মহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। দুয়ারে হাসির খোরাক দিচ্ছি না, একটু দিল নরম করো। দুয়ারে হরি থইয়া প্রবেশ করল কে মোহনে,
আর কি দেখা হবে রে কল্যাণ প্রবাসী জীবনে, আর কি দেখা হবে রে বাহুবলবাসী জীবনে। আমার হায়াতের গ্যারান্টি আছে? আজকে মরলে কালকে লাশ। মায়া নিদন হারাইলাম গুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে। কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম। বিশাল বড় আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 40 মন। এই এত বড় বিশাল হাতটা লইয়া যখন গলার মধ্যে চিপাড়া মারব, তোমার কোনো উপায় থাকবো নি। এই জন্য আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান কয় মন? আর হজুরে আজরাইল কি ছোট না বড়? এমন ভাবে থাবা মারল, মাটিটা নিয়ে গেছে আল্লাহর কাছে, কই আল্লাহ আমি আনছি। আল্লাহ বলে জিব্রাইলে ফিরে আইলো, মিকাইলে ফিরে আসলো, ইসরাফিলে ফিরে আসলো, তুমি কি মাটির কান্নায় কি মানো নাই? ও আল্লাহ, জিব্রাইলে ফিরে আসছে মাটির কান্নায়, মিকাইল ফিরে আসছে মাটির কান্নাই, ইসরাফিল ফিরে আসছে মাটির কান্নাই, আমিও ফিরাইতাম। ও আল্লাহ আসি নাই কেন? হাজার মাটির কান্নার চাইতে তুমি মনিবের হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ বলে আজরাইল মাটি আনছে, এই মাটি দিয়া যত পানি বানাবো, যত প্রতিনিধি দুনিয়াতে পাঠাবো, সব প্রতিনিধির রূহটা কবজ করার দায়িত্ব আমি তোমার দিন। কারণ মাসে মাসে পাশে বসে মা কাঁদবে, বাবা কাঁদবে, বোন কাঁদবে, কান্নার পরেও যাকে নিয়ে আসবা সেও তোমার কাছে কাঁদবে, আমার নিও না, নিও না, তুমি নিয়ে আসবা, আমার হুকুমের কারণে তোমাকে আমি এই মানুষের রূহ কবজ করার দায়িত্ব দিয়ে দিলাম। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল সঠিক সময় কল্যাণপুর ভাঙ্গা বিল্ডিং ঘরে হইবে দাখিল। ভাঙ্গা ঘর বলো, বিল্ডিং ঘর বলো, সব ঘরের ভিতরে আজরাইল আসবে একদিন। কথা বলো ঠিক না বেঠিক? সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে হাজির। কত কাকুতি মিনতি করবে তুমি, কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহু আকবার। قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এরপরে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে মাটি নিলেন। আল্লাহ বলেন, ফেরেশতারাও আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, আদম বানাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা হাত বানাইলো, হাতের আঙ্গুল বানাইলো, পা বানাইলো, পায়ের আঙ্গুল বানাইলো, বডিটা বানাইলো, গলা পর্যন্ত বানাইলো, আর চেহারাটা বানাইতে পারে না। আর জোরে কার আল্লাহু আকবার। দেখবেন আমাদের স্কুল মাদ্রাসায় বডির মধ্যে আঘাত করলে কোনো বিচার দেয় না, চেহারার মধ্যে আঘাত করতে আমার নবী নিষেধ করেছেন। চেহারার মধ্যে আঘাত করিও না, ফেসের মধ্যে আঘাত করিও না। আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে চেহারার মধ্যে আঘাত করলে উল্টা স্যারদেরকে বিচার দেওয়া লাগে। মুখে মারলেন কেন, শরীরে মারতেন। কথা কোন ঠিক না বেঠি? সামাজিক একটা বিচারও কিন্তু হয়। মুখে মারলেন কে লেগে? আমার নবী নিষেধ করছে। কেন? ওই যে খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন, কিন্তু মনে রাখুন ফেরেশতারা ওই বডিটা গলা পর্যন্ত বানাইছে, আর চেহারাটা বানাতে পারে না। আল্লাহ বলে এই চেহারাটার নকশা বানাইবা আমি আল্লাহ যেমন বলবো তেমন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ নিজের কুদরতি ইশারায় মানুষের চেহারাটা বানালেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে মানুষকে দুজুকে দেওয়া হবে, গলা থেকে এই জায়গাটা যে সুরত আছে এই সুরতটা দিয়ে কাউকে দুজুকে দিবে না। এই জায়গার ভিতরে বিভিন্ন প্রাণীর চেহারা লাগাইয়া দিয়া জাহান্নামে পাঠাবে, কারণ এই চেহারাটাকে আমার আল্লাহ মায়া কইরা বানাইছেন। আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে হাসান বলে নাই, আহসান বলছে, ইসমে তাবদীলের সিগা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হাসান শব্দের অর্থ সুন্দর, আহসান শব্দের অর্থ অধিক সুন্দর, ইসমে তাবদীলের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক সুন্দর নমুনায় বানিয়েছেন। এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 8 9 10 11 12 এই 12 জন মানুষ এখানে বসেছি। একটাবার ইমানের নজরে তাকায়া দেখেন একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে, কতক্ষণ মিলে? আপনি দূরে যাওয়ার কি দরকার? আপনি নিজের চেহারা দিকে তাকাইলে তো আমার আল্লাহকে চিনতে পারবেন। এই স্টেজের ভিতরে এতগুলা মানুষ বললাম, এতগুলা মানুষ এসেছি, এতগুলো মানুষ বসেছি, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। বান্দারে আল্লাহরে চিনার জন্য লন্ডন যাওয়ার দরকার নাই, ঘরে বসে থাকলে তোর 5টা আঙ্গুলের দিকে তাকাইলি তো আল্লাহ কেমন কারিগর বুঝতে পারবা। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই যুবক, হে বাহুবল নবীগণের মানুষ, আপনারা বলেন আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ আদম নবীর বানাইলেন, কিন্তু আদম নবীর বডি লড়ে না। ভিতরের মধ্যে রূহ দিলেন, রূহটা ভিতরে থাকে না। ও আল্লাহ, আদমের ভিতরে এত অন্ধকার, আমার পক্ষে থাকা সম্ভব? বের হয়ে এসেছেন, আবার দ্বিতীয়বার ভিতরে রূহটা দিল, বের হয়ে আসলো। তৃতীয়বার রূহ দিল, রূহ আর বের হয় না। আল্লাহ কয় বের হয়, আল্লাহ এত সুন্দর জায়গা আর বের হব না, সুন্দর জায়গা। এখন যেই মাত্র রূহটা ভিতরে দিল, তৃতীয়বারের মাথায় আদম নবীর নাকে দিয়ে একটা হাসি আসছে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সিল্লি দেয় কয় ঠিক আছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন কয় হাসি দেয় কয় ঠিক আছে। যখন বাচ্চা লড়ে না, সিল্লিও দেয় না, মা বাবা বলে, এলাকাবাসী বলে লক্ষণটা বেশি ভালো না। আমার বাবা একটা হাসি দিছে। আদম নবীর জীবনের প্রথম কথাটা বলছে, হাসিটা আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাসিটা আসার সাথে সাথে আদম নবীর জীবনের প্রথম যে কথাটা বলছিলেন, এই কথাটা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা পাওয়ার মালিককে, সব প্রশংসা পাওয়ার মালিক আমার আল্লাহ। আদম নবী যখন হাসি দিল, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলল, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমরে বানাইছে। বানানোর পরে আদম নবীর যখন হাসি আসছে তখন শরীরটা লড়তেছে, কান খারাপ হলো, চোখটা মিরমিরি করে তাকাইলো, তাকাই দেখতেছে কোটি কোটি ফেরেশতা আদম নবীর সামনে দাঁড়ায় রইছে। ডাক দিয়া কে আল্লাহ, ওরা দাঁড়ায়া কি পড়তেছে? ওরা দাঁড়ায়া কি করতেছে? কয় কি পড়তেছে জানোনি? কয় তোমার ভিতরে রূহ দিলাম, 2বার রূহটা ঢুকে থাকে না।
তৃতীয়বার রূহ দিয়েছি, রূহ থেকেছে কারণ তোমার কপালের ভিতরে আমার হাবিবের নূর মোবারকটা স্থাপন করাতে তোমার ভিতরটা আলোকিত হয়ে গেছে। রূহ বলে আবার থাকবো, ও আল্লাহ, এই ফেরেশতারা আমার সামনে দাঁড়ায় কি করে? কয় ওরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার কপালে যে আমার হাবিবের নূর, ওই নূরের দিকে তাকাইয়া তাকাইয়া সালাত ও সালাম পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রিসালাত সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জুরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজিরা, নিশ্চয় আমার আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় কে? কথা কেন? নিশ্চয় কে? ওয়া মালাইকা, এবং ফেরেশতারা ইউসাল্লুনা, দুরূদ পড়িতেছে, পড়িতে থাকিবে, আলান নবী, তার নবীর উপরে। এরপরে আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন। আমার আল্লাহ কাউকে ডাক দেয় নাই দুরূদের জন্য, ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। আমি জানতে চাই কল্যাণ করে কল্যাণকামী মানুষ, আমি জানতে চাই আমরা কি ঈমানদার না বেঈমান? আমরা হইলাম ঈমানদার। এই জন্য ঈমানদাররা বেশি বেশি দুরূদ পড়ে। আল্লাহ নামাজ ফরজ করেছেন, নিজে নামাজ পড়ে না। আমার আল্লাহ রোজা ফরজ করেছেন, নিজে রোজা রাখে না। আমার আল্লাহ হজ ফরজ করেছেন, নিজে হজ করে না। যাকাত ফরজ করেছেন, নিজে যাকাত দেয় না। এইগুলা সব আল্লাহ বান্দাদের জন্য দিল। কিন্তু আমার আল্লাহ এমন একটা কাজ করেছেন যেটা ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ করেছেন, পাশাপাশি ওই কাজটা করার জন্য আল্লাহ ঈমানদারদেরকে আদেশ করেছেন। যারা মিলাদ আর কিয়ামের বিরোধিতা করে এরা ঈমানদার না, এরা হলো বেঈমান। ঠিক কি না বলুন? যারা দুরূদ আর কিয়ামের বিরোধিতা করে, যারা নবীর উপরে দুরূদ আর সালামের বিরোধিতা করে, এরা হলো বেঈমান। বেঈমান বেঈমান কেন জানুনি? আল্লাহ কয় ইউসাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো আর আমার নবীর সালাম দাও সালামের মতো। এই জন্যই সুন্নিরা মিলাদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? তাসলিমা মানে হলো আই তাকরিমা, সম্মানের সাথে নবীর সালাম দিতে হবে। কিসের সাথে? সম্মানের সাথে সালাম দিতে হবে। আমি স্টেজে বসলাম, আমি কিন্তু বসে বসে সালাম দিছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি স্টেজে বসলে প্রথমেই তো বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বসে দিলাম না দাঁড়াই দিলাম? অসুবিধা কি? বসে সালাম দিলাম, কোনো অসুবিধা নাই। একটা কথা মনে রাখবেন, যেই ইবাদত যেই কর্ম পদ্ধতি বসে যায় সেটা দাঁড়ায়ও যায়। যেই কর্ম পদ্ধতি যে ইবাদত দাঁড়ায়া যায় সেটা বসেও যায়। যে যে খাবারটা দিনে হালাল এটা রাতেও। তো এই কথাগুলো বুঝেন না কেন? অনর্থক প্যাস লাগে দিচ্ছে কিছু লোক। আবার আমাদের সঙ্গে বসেও না। দাদা বসলে না তো সমাধান হইতো, ঠিক নেই? বসেও না।
শুধুমাত্র ওনারা ওনাদের মতো চলতেছে, আমরা আমাদের মতো চলতেছি। এটার নাম উচিত। আমি যেভাবে বুঝাই বলতেছি, পারলে বাপের বেটা হইলে এমনি বুঝায়েন, আমার মতো ভাঙ্গা ভিঙ্গা বুঝান। সাধারণ শুধু তাহিরি লাগবে না, তাহিরি কিছু ভক্ত মাঠে থাকে, ওই সময় আপনার সঙ্গে আমার ভক্তরে, ওই ভক্তরে আপনার সঙ্গে মোনাজারা করতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? আমার মতো বুঝান, আমি চাই না তাৎক্ষণিক কণ্ঠে বলছি। যা দাঁড়ায়া জায়েজ তা বসে জায়েজ, যা বসে জায়েজ তা দাঁড়ায়া জায়েজ, যা দিনে হালাল তা রাতেও, যা দিনে জায়েজ রাতেও, যা আমার বাবার জন্য জায়েজ এটা আমার জন্য। তাইলে সাহাবারা আমার নবীরে দেখে দেখে সালাম দিতেন। যে সাহাবারা সালাম দেয়, আমরা নবীর প্রেমিকরা সালাম দিলে অসুবিধা হওয়ার কোনো কারণ আছে? এরপরে ফেরেশতারা যখন এইভাবে তাকালেন, ওই মুহূর্তে আদম নবী ডাক দিয়ে কি, আল্লাহ আমার তোমার বন্ধু নবীর উসিলাই তুমি আমারে বানাইছো, কিন্তু আমার কপালের সেই নূর থেকে ফেরেশতারা সালাম জানাইতেছে, আমি তো সেই নূরটা দেখি না। কপালের ভিতরে একটা কলম দিয়ে দাগ দিবেন, দাগ দিয়া আয়নার সামনে না দাঁড়ায় আপনি কইবেন, আমি জিগা মূলে আপনি যে কপালে দাগ দিচ্ছেন চোখ দিয়ে দেখেননি? কথা গনা কেউ কপালে দাগ দিয়া এমনি একটা কলম দা দাগ দিয়া, দাগ দিলাম মন করে দাগ দিলাম, দেখেননি? চোখদা চোখদা দেখেন, দেখেন মুরব্বী মানুষ তো বুঝছে না। কপালে দাগ দিলাম, দাগ দিয়া চোখে কি দাগটা দেখা যাবো? আচ্ছা দাগ দিলে ফরেস্তার দিকে শুরু মধুর কই নাকি? তাইলে আমি আরেকটা কই, চোখের মধ্যে ইডিরে কি কই, ইডিরে চোখটা দেখেননি? সব বাদি তো ফরেস্ট সাবজেক্ট, কলমের দাগ পেলে পরে এই বুড়ুডি উত্তর বুড়াডি দেখেননি? বাপরে বাপ, কত বড় কঠিন কথা কইতেছে। আদম নবী বলে, আল্লাহ আমি তো দেখি না। আল্লাহ কই, তোমার দুইটা নখ এমনি চোখের সামনে ধরো। যেই মাত্র এইভাবে ধরলেন, আমার আল্লাহ আদম নবীর দুইটা নখের আমার আল্লাহ আয়না বানায়া দিলেন। ওই নূরটা আয়নার মধ্যে বেসে উঠেছে। আদম নবী দেখা পুরা পাগল হইয়া এই নূরের মধ্যে চুমা দিয়া চোখে লাগাইছে। এই জন্য আজানের ভিতরে নবীর নাম নিয়া চুমা দিয়া চোখের মধ্যে লাগানো আমার বাবার স্বভাব। সিদ্দিকে আকবর একদিন নবীর সামনে দাঁড়ানো, হঠাৎ করে এইভাবে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইছে। জিজ্ঞেস করলাম, আবু বকর তুমি কেন এমন ভাবে চুমা দিয়া চোখে লাগাইলা? কই নবী গো, আজানের ভিতরে আপনার নাম শুনছি, তাই ওই বাবার মতন চুমা দিই। আমার নবীর হাদিস, ওই হাসরের ময়দানে সবাই লাইনে দাঁড়াবে, কিছু কিছু লাইন থাকবে আলাদা। জিগাইব ওরা কারা? আমার নবী বলবেন এরা হলো তারা যারা আজানে ইকামতে আমার নাম শুনে শুনে চুমা দিয়ে চোখে লাগিয়েছে। দলিল আসেনি? বইলে না কইতাম কই আছে, একটু বস্ত দেখাইতাম। সুন্নিরা দলিল ছাড়া আমল করে না। ঠিক 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 চুমা দেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে আসেনি? দলিল আসেনি? আমি যে শান গাই না, এরা মনে করছে আমি গান গাই গেছি। কেন ওয়াজটা কইয়া দলিলটা দিয়া শানটা গাইতাছি, যাতে ইচ্ছা মতো ফয়লা বুঝে। যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বলিয়াছেন পাকো জাতে, বলিয়াছেন পাকো জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস কইলে দেখো আদম তো সামান্য নয়। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা নেই, কথা কেন পরে মনে যা কর পরে তা না, কফি জিডি হোক। তোমরা তো এটার একটা ইমোশনাল হয়ে গেছো। আমি চাই কইতাম তোমরা একটা জ্বালায় তুইলা দো, ইচ্ছা করে ওদের মাঝখানে একটা কফিটা দে, এমন টাইমে দে, ঘন্টাটা গেলে দে আর কি। যা
যে যাই বলুক না কেন, তাহিরি কাহারও শত্রু না। তাহিরি যেমনে চলে এটাই হলো পথ চলা। সকলকে কাছে টেনে চলার চেষ্টা করা অপরাধ নয়, এটা হলো ভালোবাসা। আমার কথা যদি বুঝে না আসে, অসুবিধা দিতেছে আপনারা? এটা সামনে গাইছি কি অসুবিধা লাগতেছে? যাক বাবার আমার, কয়েকটা কাজে লজ্জা করতে নাই, কয়েকটা কাজে লজ্জা করতে নাই। এক, নিজে যদি গরিব হন নিজেকে কখনো লজ্জাবোধ মনে করবেন না, কারণ সম্পদ দেওয়ার মালিক কে? আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। দুই, আপনার যদি জামা না থাকে, আপনার জামাটা পুরান, আপনার তৌফিক নাই যে একটা জামা আপনি কিনবেন, কিন্তু আপনি মন খারাপ করবেন না, কারণ আপনার টাকা থাকলে নতুন জামা কিনতেন, তাই বলে পুরান জামার কারণে সামাজিকভাবে লজ্জাবোধ করবেন না। বলুন সম্পদ দেওয়ার মালিককে। তিন, বাপমা বুড়া, আপনি বড় অফিসার, এই বাপমাকে নিয়ে মানুষের সামনে উপস্থাপন করার সময় আপনি নিজেকে লজ্জাবোধ করেন, এই লজ্জাবোধটা করবেন না। এই জায়গাতে আপনি গর্ব করে বলবেন আমি এই বাবার সন্তান। কয়েকটা জায়গায় আপনি লজ্জাবোধ করবেন না। এই জিনিসগুলো আমাদের সমাজে বেশি বেশি অনেকভাবে প্রতিফলিত হয় বিভিন্ন থিওরির মাধ্যমে। এই জায়গাগুলোতে লজ্জাবোধ করবেন না, এটা মনে রাখতে হবে। এবার আদম নবী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আওয়াদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ফেরেশতাদের বলছিল আল্লাহ তুমি কি লেখা প্রতিনিধি বানাইবা, এই জন্য ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সকল নামগুলো শিক্ষা দিয়ে দিয়েছেন। সব বিষয়াদিগুলো আমার আদমের সামনে আল্লাহ উপস্থাপন করে দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার ফেরেশতারা বলছিল ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, ফেরেশতারা যে বলছিল আল্লাহ আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়ার ভিতরে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তাক্ত করবে। কিন্তু আমার আল্লাহর কাছে তারা বলছিল আমরাই তো আপনার গান গাই, আমরাই তো আপনার শান গাই, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। এই কথাটা বলার পরে আমার আল্লাহ বলছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এবার ফেরেশতাদের কোনো মুখে আওয়াজ আসেনি। এবার আদমরে বানায় আল্লাহ কয় আক্কেল সালামিটা দাওয়ামু, ডাক দিয়া কর ওয়াইদ কুলনা লিল মালাইকা, আল্লাহ বললেন ও ফেরেশতারা তোমরা তো বলছিলে আমি যেন প্রতিনিধি না বানাই, তবে আমি এখন তোমাদেরকে অর্ডার করতেছি উসজুদু লি আদম, আদমের তুমি সিজদা করো। লাগছে আগুন, তোমরাই তো কইছিলা তোমরা বহুত কিছু আদম কিনলে বানাইবা। আল্লাহ ফেরেশতারা তোমরা আদমের সিজদা করো। এবার ফাসাজাদু, আর দেরি নাই সাথে সাথে সব ফেরেশতারা পা দিয়া পড়ে গেছে ইল্লা ইবলিস, ইবলিসটা সারা। ওই সময় সে ছিল আজাজিল ফেরেশতা, এমন কোন জায়গা নাই যে সিজদা না করছে। ইবলিস সিজদা করে নাই। আবার আল্লাহর কথাটাকে সে প্রত্যাখ্যান করছে। শুধুমাত্র তাই নয়, ওয়াস্তাকবারা, অহংকার করছে। অহংকার পতনের মূল, কথা বলেন ঠিক কিনা? আমার অনেকে কো হুজুর আপনি একটু বাপ সাপ ধরে আইবেন, ফাজারো টাজারো লইয়া ঘুরবেন, কি লন না লন, রেঞ্জ ক্লোজার নিয়ে ঘুরবেন, কত বাজারও লইবেন, গাড়ি লইবেন, এই লইবেন সেই লইবেন। আমি একটা বাঙ্গা গাড়ি দিয়ে চলি, কারণ আমার গাড়ি 23 বার ভাঙছে। একবার ভাঙ্গে আবার একটা কিনি, একবার ভাঙ্গে আবার একটা কিনি।
তো যারা ভাঙ্গে কোন কারণে ভাঙ্গে আমি জানি না, তবে আমি একটু নর্মালি চলাফেরা করার মূল কারণ হইল, কারণ মানুষ হিসাবে মানুষের সঙ্গে ভালোভাবে চলা এবং মানবিকভাবে চলা, এটাই হলো ধর্ম। আপনার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, তার মানে আপনি নিরীহ যারা তাদের উপরে জুলুম করতে পারবেন না। এটা আমার ইসলাম শিক্ষা দেয় না। এই জন্য আল্লাহ সব ফেরেশতারা যারা কইছিল দরকার নাই, হ্যাঁ গরি প্রথম কইছে আপা দে সেজদা দিয়ে হোক। আল্লাহ বলেন উসজুদু লিআদম, তোমরা আদমের সেজদা করো। ফাঁসা যদি এখানে ফা আছে না, ফাড়া হরফে আতফা, দেরি নাই ডাইরেক্ট সাথে সাথে সেজদা। ওই যে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু, এই ফার অর্থটা মৌলবীরা জানে না। দিক জানাজার নামাজের পরে দোয়া করা যায়, এটা মানে না। কথা বলেন ঠিক না বেঠে? এটা কথা পরিষ্কার, কথা ঠিক না বেঠে? এদের নিজেদের মধ্যে বিভিন্ন কামড়িতে একজন আরেকজনকে করে বহিষ্কার, জাতির কাছে পরিষ্কার। আর আমি তাহিরি করি মাঝে মাঝে এক একটা আবিষ্কার। কথা বলেন ঠিক না বেঠে? জ্বালা জোড়া হয় না, 12টার পরে বাজি, তখন বলি খামো না, এখন এগুলো খাইতে। এখন তাফসির করতেছি। কি করতেছি? তাফসির কেমনে করতে হয় একটু হালকা বুঝাইতেছি বাবা, একটু বুঝাইতেছি। আর একটা বিষয় শুধু অনুবাদ গুলো করতেছি আর ইতিহাস জানতেছি। এরপরে আল্লাহ ফাঁসা জাদু। অনেকে কয় মানুষ মারা যাওয়ার পরে কবর দিয়া দোয়া করার কথা নবী কইছে, কিন্তু নবী যে কইছে দোয়া, তার লাগে অনতি বিলম্বে দেরি না করে দোয়া করো। ওই যে আল্লাহ যে কইছে তোমরা সেজদা করো, এখানে ফাঁসা জাদু মানে হলো ফেরেশতারা যদি কইতো আল্লাহ দুনিয়াতে ভাড়ায় লইন এরপরে সেজদা করুন নে, এটার মানে ফাঁসা জাদু না। ফা মানে হলো আল্লাহ কইছে ডাইরেক্ট সেজদা করছে, এটার সাথে সাথে। এই জন্য ফা শব্দটা এখানে উল্লেখ আছে। ইজা কুনতুম ইলা সালাতে ফাগসিলু, তুমি নামাজে দাঁড়াইবা, উযু করো, এরপরে দাঁড়াও। এইগুলা অনেক সময় বুঝে না, জানাজার নামাজের পরে দোয়া করা বলে জায়েজ নাই, এটা বেদাত। কেউ আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করার জন্য কি আল্লাহ কইছিনি কোন দলিল তোমরা আমার দিনের এই সময়টা আমার ডাক্য না, রাতের এই সময় ডাক্য না? আল্লাহ কইছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো। ডাকার মধ্যে কোনো সেকেন্ডের আলাদা করে নাই, সব সময় ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সারা জীবন দেখছি জিন্দা মানুষের লোকে শত্রুতামি করছে, তাহিরি বালানা, জাহিরি বালানা, বাতিনি বালানা, এটা অসুবিধা নেই। এখন দেখতেছি মরা মানুষের লোকেও শত্রুতামি শুরু হচ্ছে। এই বেচারা কবরে যাইব, তাকে প্রশ্ন করবো আল্লাহ কাছে, আমরা কমু যে আল্লাহ তুমি ওই কবরে 3টা প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়ার তার ইমানি তৌফিক দিও। আর জানাজার নামাজের পরে যে হাজার হাজার মানুষ থাকে, দাফন করার টাইমে এই লোকগুলা থাকে না। মানুষও কমে যায়, 20 হইলে 20-25 জন বা 30 জন থাকে, আর বাকি সবগুলো চলে যায় যাদের ব্যস্ততায়। ওই মুহূর্তে আমরা একটু দোয়া করলাম, এতে কি গুনার কোনো কারণ আছে? গুনার কোনো কারণ আছে? এই জন্য ধাক্কাধাক্কি বাদ দেন, দলের দালালি বাদ দেন, মদিনার দালালি করেন। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করে লাভ না। আল্লাহ কয় উসজুদু, তোমরা সাজদা করো, লিআদামা, আদমকে, ফাসাজাদু, অতঃপর সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিসে সেজদা করে নাই, আবার প্রত্যাখ্যান করছে। কি কইছে? কিছু কিছু পোলাপান আছে দেখবেন, মা কইব পুত্র স্কুলে যা, তাই ভাবতাম না, সাথে সাথে না করে। কথা কথা কি লেগে হ্যাঁ তো কইছে, আবার সাথে সাথে প্রত্যাখ্যান করছে, ভয় ভাবতাম না কে। আবার প্রত্যাখ্যান করলে তো একটা কথা ছিল, ওয়াস্তাকবার, অহংকার করছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না। যুগে 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 যারা অহংকার করছে এরা ধ্বংস হয়ে গেছে। সে বলছে ওয়াস্তাকবার, অহংকার করছে। কয় কি অহংকার? আরে আয়াত আছে, বিশেষ করতাম না। সে বলছিল আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া,
আর আদমরে বানাইছো তুমি মাটি দিয়া। মাটির স্বভাব হলো নিচে পড়ে থাকা, আদম আগুনের স্বভাব হলো উপরে থাকা। আমি উপরের বেড়ায় কি লেগে নিচের বেড়ারে সেজদা করব। আল্লাহ ডাক দিয়ে কই তুই আমার আদেশ অমান্য করেছিস, ওয়া কানা মিনাল কাফিরিন। এই ইবলিসটা কাফের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে আমার আল্লাহ আদম নবীরে বললেন, এই আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়া হাওয়ারে বানাইলেন। বাম পাজরের সোজা হাড় না বাঁকা হাড়? বাঁকা হাড় দিয়া বানাইছেন হাওয়া। পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা একজন, যার নাম হইল মা হাওয়া। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তুমি তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। আপনারা বলেন জান্নাতে আদম এবং হাওয়ারে বসবাস করার সুযোগ করে দিয়েছেন কে? কিন্তু ইবলিসটা তো পাপিষ্ট হয়ে গেছে। ইবলিসটা টার্গেট হইল আদম নবী, কেমনে বেহেশতে তাকে দীক্ষা দিব। কিছু লোক আসেনি এরকম, কিছু লোক আসেনি একেবারে ভিতরে ঢুকে ওয়াজটা করতেছে আর কি, একদম জায়গার ঢুকে জানি ডাক দিয়ে কয়, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। কিন্তু আদম নবীরে যখন জান্নাতে দিয়েছেন, হাওয়ারে যখন দিয়েছেন, একসাথে দেয় নাই। একজন এক পাশে, আরেকজন আরেক পাশে, এমনি ফিরে রেখেছে। হাওয়া এমনি ফিরে রইছে, আদম নবী এইভাবে ফিরে রইছে। দুইজন ফিরে হঠাৎ করে আদম নবী এমনি করর দিছে, হাওয়া এমনি করর দিছে। যেই মাত্র হাওয়ারে আদম নবী দেখতে ফেলাইছে, কলিজার মধ্যে কামড় মেরে উঠছে, অত সুন্দর। যেই মাত্র উঠতে গেছে দরবার লাগে, আল্লাহ কয় না, ধরা যাবে না, মহরানা লাগবে। আমরা ফুলাফান যে মাঝে মাঝে রাস্তা ডাকলে হঠাৎ করে একটা মেয়ে যদি দেখলে, সুন্দরী দেখলে, হুট করে আচ্ছা এটা আমার আব্বা, গাটটা ফিরাইছি আর কি, ফুলাফানো কিছু ঠাস করে হয় হারাইছে আর কি, এটা নিয়ে দিকে এমনি এমনি আইসে, বলে না। হ্যাঁ, তুমিও রাস্তার মেয়েরে ধরতে গেলে হিসাব করো, পারলে বিয়া করো, মহারানা দিয়া সুন্দর করে বিয়ের সিস্টেমে তারে তুমি কাছে আনো। হুট করে হয়েছে গিয়ে ধরে নেবে, আমার বাপ দেখবি ওই একটা মূর্ছা মারছে না, এই মূর্ছাটা বাপের মারছেন দিকে পুতাই তোর মারে, শুনিনি দত্ত গেছে দেওয়ার ফলে আল্লাহ কাছে মহারানা আদায় করো। আল্লাহ কুচিয়ে কি দিব, কি দিব? আল্লাহ বলেন, আদম, আমার বন্ধু নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়, এই দুরূদ শরীফটা হয়ে যাবে তোমার মহারানা। আল্লাহু আকবার বলেন। আরে আমার বাপ তোমার বাপ, আদম সমিউল্লাহ, আমার মা তোমার মা, হযরতে মা হাওয়া, দুইজন হালাল হইছে আমার নবীদের দরদের মাধ্যমে। আজকে বাংলার জমিনে যারা দুরূদের বিরোধিতা করো, সালামের বিরোধিতা করো, আমি বলবো তোমরা কখনো হালাল জানে হতে পারো না, হালাল জানে হতে পারো না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? ইতিহাস জানো না, এই জন্য ইতিহাসে ধরলাম। গোড়ার খবর নাই, আগালে ঠেলাঠেলি করে, নিচেতে গাছ কাটতে রাখছে, হেলাপ দিচ্ছে উপর উপর লেগে, যে ডালো বসে রয়েছে এই ডালি বুড়া কাটতেছে, হে ভাঙ্গে পড়তাম কিতা করবো? এই জন্য বুড়াই ধরছি, আমার আব্বা কি করছে, আমার আব্বা কি করছে, আমরা ফুটাইতো তা ওই করবো, আমার ওই আব্বই চলবো, ওই বারাইটা আব্বা ধরার নেই। কতক্ষণ ঠিক না? ঠিক। পরে বেহেশতে দেওয়ার পরে আল্লাহ কইছে, তোমরা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তোমরা মনে যা সা বেহেশতে খাও। আর বাহিরে থেকে জ্বলতেছে কেডা? তাহিরি দিনে রাইতে মাহফিল করে খাইতেছে মুরগির রান, আর জ্বলতেছে এরা। কথা কোন ঠিক না? রাত্রে 10টা পরে হইলে মজাই করলাম হইলে বাস।
এরপর মাগরিব হলে কি খারাপ লাগতেছে? আরেকটু করে না আজান আজান দিছে না? আর বলি নাই তো আর এটা ঠিক আছে নি করি 7:34 যাই হোক আজান হচ্ছে তাহলে 7:34 ছিল আমরা আর 20-22 মিনিট করি। হ্যাঁ আমরা যেহেতু মাফিক আছে না মধুর ভাই আছেন না ভাই আর আমি কথা কি আপনারা কি অসুবিধা হইতেছে মনে হইতেছে? আমি যেই জায়গায় দৌড়ছি ঠিক আছে নি ওয়াজটা আল্লাহু আকবার জোরে বলেন দেখ। হ্যাঁ আর কত করতো জানতে পারতেছি না আমি আসি চিন্তা করিস না এই কলন করে বলা ভাই ইনশাআল্লাহ আজকে চলতেছে ওয়াজ এটা কতই। আচ্ছা একটা কথা বলি না আমি কি কারোর বিরুদ্ধে বলতেছি? আচ্ছা বসুন। আল্লাহকে মনে যা আসা খাও মনে যা আসা আর বাইরে থেকে জ্বলতেছে কেডা? তারা কারা? তারা এরপরে একটা শর্ত লাগাই দিছে লা তাকরাবা হাযি শাজারা ওই যে গাছটা আছে না এটার কাছে যাইস না। এটার কাছে শর্ত একটা দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। একটু ট্রাই করতেছে তুই বুঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো কিন্তু যা মনে চায় খাও লা তাকরাবা হাযি শাজারা ওই গন্ধম গাছের কাছে যেও না যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন তোমরা জালেমের অন্তর্ভুক্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপরে বাহির আছে কারা? হেতে যেইভাবে হোক চাইতেছে ভিতরে ঢুকতো এই বেহেশতের পাহারা দেওয়ার জন্য আল্লাহ একটা ফেরেশতা রাখছে। এই দিক দিয়ে কাউকে ঢুকতে দিস না আর এই দিক দিয়ে ইবলিসটা ওই ফেরেশতাটারে ফড়াইতেছে ও দুইজনে খাইতেছে তুই কি লেগে বাইরে বয়া বয়া সম্মুখে দিস। এর ফড়াইয়া হেতে কোন রকম ভাবে ভিতরে গেছে যায়া দেখতেছে এক কোনা দিয়ে একটা বাচ্চার মতন সুর তুলছে কাঁদতেছে। হাওয়া ডাক দিয়ে কহিটা কান্দে কেডা? এটা ভিতরে কেউ নাই কান্দে কেডা? উঠতে গেছে যাওয়ার পরে আদম যায় দেখতেছে একটা বাচ্চা বই করে কান্দতেছে। তুমি কেডা? আমি আমার লাগে কান্দি না আমি আপনার লাগে কান্দি। দেখেন কি চালাক। আমি আমার লাগে কান্দি না আমি আপনার লাগে কান্দি। কিরে আপনারা আল্লাহ সব খাইতে কইছে এইটা খাইতো না করছে কিরে কইছে না করছে জানেননি? কইটা খাইলে আর জীবন ব্যস্ত থেকে বাইরে লাগতো না আপনারা বাইর করে দিব দিকে এইটা না করছে। হাওয়া ডাক দিয়া কয় কি কইল? বলছে সে আমাদের বিরহে কান্দে। এবার ডাক দিয়ে কয় কান্দে কেন জাননি? কয় সে বলতেছে ওই গাছে সব আল্লাহ খাইতে বলেছেন ওই গাছের কাছে যাইতে কেন নিষেধ করেছেন? এই ফলটা খাইতে নাকি খাইলে নাকি আমরা চির জান্নাতি হয়ে যাব আল্লাহ নাকি আমাদেরকে বের করে দিবেন এই জন্যই নাকি সে আল্লাহ আমাকে খাইতে নিষেধ করেছেন। এই কথা বলার পরে হাওয়া ডাক দিয়ে গুলো অন্য খাই মহিলার বিহু। আমার আম্মারা কিন্তু মূলত চালাক না হেরা বিহু। দেখবেন কিছু কিছু লোক আয় বাবা ভাই ওই গাঁটি লয়ে আয়া সিঙ্গা মিঙ্গা লাগাবে নাম লয়ে আয়া কিছু কিছু ইয়া করে তুমি তোমার এই সমস্যা আছে কিছু দেওয়ার পরে কি দিতাম চাল দেওয়ার পরে আরো সামনে যে বিপদ আছে নাকফুল লাগবো স্বর্ণ লাগবো পরে এটা একটু খুললে দেওয়ার পরে কানের জিনিস থেকে দিছে বড় যেটা আছে হিজো দিচ্ছে এবার তার টাইনের যেটা আছে না ফার্মফুন দেওয়ার পরে সবজন হয়ে গেছে নিজে গো এমন ইতিহাস আছে না? কিছু মহিলারা কিছু মানুষের বান্ধবীরা স্বর্ণ গয়না টেহাটুয়া সব দেওয়া আসেনি এটাও ওই আনতে কই একটু নরম হয়ে কথা কইতে লো হেরা সব দেলা কি রে ফেলাম প্যাসেঞ্জার চালাস নি মেসেঞ্জার মেসেজ দেস না ওই একটা মেয়ের আইডি দেখলো এটার মধ্যে মেসেজ পাঠাস হাই এরপর এটা রিপ্লাই দে কে বলছেন আমি অপূর্ব বলছি না এরপর আবার একটা মেসেঞ্জারে কল দে দেখে কেডা ধরে যখন দেখে কোনো পুরুষ ধরছে আর কথা কোনা যখন দেখে মেয়ে ধরছে এইটার ভিতরে একটা খরচ করা শুরু করছে। হ্যাঁ ভালো কাজে সময় ব্যয় করতে হবে যেমন এখনের কাজটা কি ভালো না খারাপ? এখন কোরআনের কথা বলতেছি এটা কি ফেসবুক থেকে কমন হইতেছে নাকি?
এটা কি আপনাদের দুনিয়াদারি কাছ থেকে কি কম কম মনে হইতেছে? এটাই হলো সবচেয়ে মানুষের সবচেয়ে বড় পথ চলা। যতক্ষণ তুমি এই ফেসবুক এবং অনলাইনে সময় দিয়ে সময় নষ্ট করবে, ততক্ষণ তুমি কোরআন তেলাওয়াতের 3 ভাগের 1টি সময় কোরআন তেলাওয়াত করে রাত্রে ঘুমায় যাও, দেখবে তোমার সিনাটা মদিনার আয়না হয়ে যাবে। হ্যাঁ, এবার হাওয়া ডাক দিয়েছে, স্বামী লন্না ফলটা খাই। না, আদম কইছে আল্লাহ নিষেধ করছে। আল্লাহ এরপরও হাওয়া অনুনয়িত করে বললেন চলেন না আমরা খাই। এরপর গেলেন, যাওয়ার পরে আদম নবী মুখের মধ্যে দিলেন। প্রথম হাওয়া মুখে দিছে, যেই মাত্র মুখে নিছে জান্নাতের জামাগুলা পরে যাইতেছে। فأذلهما الشيطان فأذلهما আদম নবীরেও শয়তানের ধোঁকা দিছে, হাওয়ারও দিছে, দুইজনেরই ফালাই দিছে ওই জায়গার ভিতরে। এবার হাওয়া ডাইরেক্ট গিল্লা ফালাইছে, আর আদম নবী হাওয়ার তালও পড়ছে, আবার কিছু ইবলিসের তালও। যেইভাবে হোক নবীদের ব্যাপারে কথা বলতে সাবধানের জন্য ভেঙ্গে বলতে পারলাম না, আমার ভাষাটা এত চমৎকার হয় না, বোঝাইতে পারবো। আদম নবী যখন দেখলেন হাওয়া খাওয়ার পরে দুইজনে একই সঙ্গে মুখে দিল, হাওয়ার জামাটা পরে গেছে, জান্নাতি জামা পরে গেছে। এবার আদম নবীটাও পরে যাইতেছে। আদম নবী যখন দেখলেন হাওয়ারটা পরে গেছে, এদিকে আদম নবী এইভাবে গলার মধ্যে সিট দিয়ে ধরছে, কাজটা করলাম কি, আর হাওয়া ঠাস করে খাইয়া ফেলাইছে, জামাও পড়ে গেছে। এই জন্য হিসাব মিলাইয়া দেখেন পুরুষের কণ্ঠনালী আছে, আদম নবী এমনি ধরছিল, ফলের ধাক্কা লাগছে গলা, এর লাগে আমাদের কণ্ঠনালী আছে। আমার আম্মা ডাইরেক্ট গিল্লা পালাইছে, এর লাগে মহিলার কোনো কণ্ঠনালী নাই। এই জন্য হেরার কাছে জীবন গোপন কথা কইেন না, কইলে ঠাস করে আরেকজনের কাছে কই দিব। তারা খুশি গিলে গিয়া, তারা খুশি তো বাপরে বাপ, ওয়াজিয়া হয়ে গেছে তো এর লাগে নাকি? এই জন্য কণ্ঠনালী আমরা আসিনি, আসিনি টক্কর আসিনি, এই যে আমার বাবা এমনি দর্শিং না, একটা ফুলা মারছিন ফলটা, এই জন্য এই জায়গাটা একটু ফুলা। আর হাওয়া ডাইরেক্ট গিলা লাগছি, এর লাগে আর কোন ফুলা লেবেল, এটা কি লেবেল? ইতিহাস তো জানে না, ইতিহাস জানলে ইবলিসের ফান্দে কেউ খাওয়া দিলে নইলে। ইতিহাস যদি জানতো, আমার বাপ এবং মা হালাল হয়েছে নবীর দুরুদের মাধ্যমে। এরপরে দেখেন কি হয়, ফাআযাল্লাহুমা শাইতান, আল্লাহর আদেশ অমান্য করলে কি আর থাকতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন এদের দুইজনকে যে দুইজন যেখানের মধ্যে ছিল সেখান থেকে দুইজনকে বের করে দিল। আদম নবীর জান্নাত থেকে বের করলো, আবার সেখান থেকে ইবলিসও নামছে, একজন আরেকজনের সাথে চ্যালেঞ্জ। ইবলিসটা কইছিল আল্লাহ সেজদা করলাম না, নাফরমান বানাইলে বানাইছো, তবে তোমার কাছে কিচ্ছু চাইতাম না, দুইটা জিনিস চাই। কই কি চাও? আজীবন আমি দেখবো কে তোমার ইবাদত করে আর কে আমি কতটুকু পারি পদস্খলন ঘটাইতে। আর 2 নম্বর, কিয়ামত পর্যন্ত আমারে তুমি মরণ দিতে পারবো না। আল্লাহ কই ঠিক আছে যা। শয়তান চ্যালেঞ্জ নিয়ে আইছে মানুষদেরকে গোমরা বানাবে, আর আল্লাহ বলেছেন আমার প্রেমিক যারা তুই কোনোদিন তাদেরকে গোমরা বানাতে পারবি না। এখন বলেন আমরা কি প্রেমিক নাকি বেঈমান? আদম আলাইহিস সালামের দুনিয়াতে নামাইছে কোন জায়গা? শ্রীলঙ্কা। আদম আলাইহিস সালাম পৃথিবীতে যে জায়গার নাম ছিলেন, দেশের নাম হলো শ্রীলঙ্কা। আর মা হাওয়ারে যেই জায়গায় নামাইছে সেই জায়গার নাম জেদ্দা। একজন এক প্রান্তে আর একজন আরেক প্রান্তে নামাই দিছে, মাঝখানে শয়তান আছে না নাই? দুইজন দুই প্রান্তে, কেউ সাথে কেউ কোনো দেখা নাই, পৃথিবীতে কোনো মানুষ নাই, শুধুমাত্র দুইজন, একজন আমার আদি পিতা আর একজন আদি মা। দুইজন দুই প্রান্তে কত রাত আল্লাহরে ডাকছে, কিন্তু খবর নাই। 340 বছর পর্যন্ত জংলাই 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 ঘুরছে, আর আল্লাহরে বলছে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। কিন্তু আদম নবী ক্ষমা পাই না, শুধুমাত্র ঘুরতেছে, একজন এক জায়গায় আরেকজন আরেক জায়গায়।
জায়গায়। কিন্তু এই দিকে দিয়া আদম আলাইহিস সালাম কিভাবে চলবে, কি খাবে? আমার আল্লাহ এক জোড়া গাবি দিছে, এই গরু দিয়া যেন আদম নবী চাষ করে ফসল আদি ফলাইয়া খায়। এই জন্য গরু দিয়া খাল চাষ করব, গলার মধ্যে লাঙ্গল লাগাইছে, লাগায়া গরুরে বলতেছে তুই সোজা যা, গরুরে কই সোজা যা, গরু যা ডানে, আর যাইতেছে কই বামে যা, গরু যাই সোজা। এমন ভাবে গরু কথা শুনে না। ওই সময় গরুর মুখের মধ্যে জবান ছিল, আল্লাহ এক জোড়া গরু দিছিল, তাদের মুখে জবান ছিল। আদম নবী চাষবাস করে খাওয়ার জন্য আল্লাহ গরু দিছিল। গরু দেওয়ার পরে ওই মুহূর্তে যখন আদম নবী বলছে গরু তুমি সামনে যাও, গরু তখন ডানে যায়, গরু সামনে যান, গরু তখন বামে যায়। আদম নবী এমনি তো আল্লাহর কাছ থেকে জান্নাত থেকে নেমে এসেছে, ডাক দিয়া বলেন গরু তোমারে বলি সোজা যাও, তুমি কেন বাঁকা যাও? কয় আমি বাঁকাই যাবো। কই সোজা যাও, কোনা যাইতাম না। কই ডাইনে যাও, যাইতাম না। কই সোজা যাও, যাইতাম না। হারো কোনা পারিতাম না। কই কি এরকম করো কি লাগে, এরকম করো কি লাগে? গরু ডাক দিয়ে আল্লাহ যে কইছিল আপনি গাছের কাছে যাইয়েন না, গেছলেন কি লাগে? এটা কি বিশাল বড় সাগর এই ওয়াজটা, আমি এটা তুলি না, তুললে শেষ করতে পারি না, এই জন্য ডরও তুলি না। গরুর জবান ওই দিন থেকে বন্ধ, ওই দিন থেকে বন্ধ। নাইলে গরু কয়ে দিলে তুমি যে আমার শাসন করো, তুমি যে সুদ খাও কয়ে দিল নি। নাইলে গরু কয়ে দিলে কোরবানি করতে আইছ আল্লাহর ফাইবার লাগে, তুমি দি সুদ টিহা দিয়ে আমার কিনে আনছ, সব করে দিবে দিকে গরুর জবান বন্ধ করে যাওয়া। ওই দিন থেকে, ওই দিন থেকে গরুর জবানটা বন্ধ। নাইলে সব করে দিলে হুজুর ওয়াজ করতেছ, আমি সিরিয়াস গরুর জবান কি বন্ধ। এর কত সুন্দর ইতিহাস, আমরা ইতিহাস জানতে হবে। ওই দিন থেকে গরুর জবান বন্ধ। এই জন্য আমার নবী বলেন যেই কোনো পশু কুরবানি করো, মায়া কইরা কুরবানি কইরো, কারণ ইচ্ছা করলে পশুকে কষ্ট দিয়া জবাই করবা না, এদের মুখের ভিতরে একদিন জবান ছিল। যাই হোক, আমি সেদিকে না গেলাম। আদম আলাইহিস সালাম ঘুরতেছে, এরপরে ক্ষমা পায় না। আল্লাহ কয় ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম নবী 340 বছর পর্যন্ত ঘুরল, এরপরে ক্ষমা পাই না। ফাতালাক্কা আদামা মির রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদিষ্টিত হলেন কালিমাতিন, কিছু কিছু বাক্য। ফাতাবা আলাইহি, ওই বাক্য নিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন। কি আল্লাহ তুমি আমারে 340 বছর পর্যন্ত কেঁদেছি, ক্ষমা করো নাই, তবে একটা কথা বলি, তুমি তোমার বন্ধু নবী মুহাম্মদ নবীর উসিলায় আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন ইয়া আদম কাইফা আরাফতানে মুহাম্মদ, তুমি মুহাম্মদকে কিভাবে চিনেছো? আদম আলাইহিস সালাম বলবে ইয়া রব, হে আমার আল্লাহ, খলাকতানি, যখন তুমি আমারে বানাইছো, ফারাইতু আলা সাকিল আরশে, আমি আরশের দিকে তাকিয়েছিলাম, ফাফিহি মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাকিয়ে দেখেছিলাম আরশে আজিমের চৌকাটে এক পাশে তোমার নাম, আরেক পাশে তোমার বন্ধু নবীর নাম। এই জন্য ওই নবীর উসিলাই তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়ে কয় হে আদম, 340 বছর আগে যদি আমার বন্ধু নবীর দোহাই দিয়া ক্ষমা চাইতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব অপরাধ মাফ করে দিতাম। তোমার তওবা আমি কবুল করতাম। নবীর কোনো গুনাহ আছে? এখানে নবীর কিন্তু আদম নবীকে গুনাহগার বলতে পারবেন না। আদম আলাইহিস সালাম এটা বলছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমি নিজের উপরে জুলুম করেছি, আনফুসানা ওয়া তারহামনা, যদি তুমি আমাকে রহম না করো, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম এমন ভাবে আল্লাহর কাছে বলছে, শেষ পর্যন্ত আদম নবী একজন নবীর উসিলায় ক্ষমা পেয়েছেন, তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার জোরে বলেন। আরো দেখি আছে কিনা, আছে, বুঝলাম না।
একটাই কথা, আমার নবীর উসিলায় আমার বাবা ক্ষমা চাইছে। অনেকে বলে উসিলা ধরা জায়েজ নাই। আমার আব্বা 340 বছর কাইন্দাও ক্ষমা পাই নাই, নবীর উসিলায় ক্ষমা চাইছে। আজকে ওসিলা তালাশ করলেই বলে শিরিক। অনেক লোকে বলে কি বলে না, এটা নবীর উসিলা ধরা জায়েজ আছে না নাই? নবীর উসিলা যদি জায়েজ হয়, ওলি আল্লাহর উসিলা জায়েজ আছে না নাই? এই জন্য যারা বলবে আমার উসিলা দ্বারা জায়েজ নাই, আমি বলবো তারা ভুল পথে আছে। এখন আপনারা ফিরে আসুন, মুস্তাফার পথে চলে আসুন। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলছি, পায়ে হাত রেখে বলছি, কোনদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না। যদি নাফরমানি হয়ে যায়, বন্ধু নবীর উসিলায় আজকেই ক্ষমা চেয়ে নেন। রাজি আছেন না নাই বলেন? আর জবান করে রাজি আছেন না নাই? আমার বাবা আদম আমার নবীর উসিলায় ক্ষমা পেয়েছেন, আমরাও সেই বাবার আদর্শকে বুকে লালন করে পথ চলছি। কে কি বলবে, ইহুদি খ্রিস্টানদের দালালিতে আমরা ব্যস্ত নই, আমরা দলিলের মাধ্যমে ব্যস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন দাই নবীর সালাম দে, ইয়া নবী সালাম